হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট অবশ্যই করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এপিসোড নিয়ে আসতে পারি আমি। বাই দ্য ওয়ে, বেশি না বকে এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো আগের এপিসোডে লাস্ট আমরা দেখেছিলাম যখন জাওমান ওই ছেলেটিকে দেখে, তারা একে অপরকে দেখেই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আর আমরা জানতে পারি এই ছেলেটির নাম ফ্যাং ছিল, যে জাওমানের স্কুল টাইমের ফ্রেন্ড। বাট তার হঠাৎই চলে আসার কারণে তো লিনজিয়ানের প্ল্যানই চপট হয়ে গিয়েছিল। তাই সে তাকে এমন দেখছিল যেমন কি তাকে খেয়েই নেবে। এন্ড জাওমান বলে, তোমার এতদিন পর গ্রামের কথা মনে পড়লো? ফ্যাং বলে যে হ্যাঁ, মনে তো পড়ারই ছিল, কারণ এখানে তুমি আছো আর তোমার সাথে আমাকে দেখা করতে তো আসতেই হতো। আর তার সাথে সাথেই আমার একটি প্রজেক্টের কাজ আছে। অ্যাকচুয়ালি আমার ভিলেজ লাইফের কিছু ভালো পিকচার চাই, যা আমি আমার ম্যাগাজিনে পোস্ট করব, আর তার শুটিং করতেও এখানে এসেছি। বাট লিনজিয়ানকে দেখে তার তেমন ভালো লাগে না, তাই সে বলে এই ছেলেটিকে। জাওয়ান তো তাকে এটা বলে ইন্ট্রোডিউস করাতে চাইছিল যে সে তার ফ্রেন্ড হয়, বাট লিনজিয়ান তার আগেই বলে দেয় যে আমি তার ফিয়ন্সে। আর যা শুনে ফ্যাং এর তো ভালো লাগে না, বাট সে জাওমানকে বলে তুমি এঙ্গেজমেন্ট করে নিলে আর আমাকে একবার জানালেও না, অ্যাটলিস্ট একবার বলতে তো পারতে। জাওমানও অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করছিল, তাই সে বলে যে এটা অনেক লম্বা কাহিনী, তাই তোমাকে আমি পরে কখনো বলবো, চলো আমি তোমাকে ভিলেজ কমিটির কাছে নিয়ে যাচ্ছি। আর এটা বলে তারা দুজনে এগিয়ে চলে যায়, যখন কি তারা লিনজিয়ানের কথা তো ভুলে গিয়েছিল। লিনজিয়ানও এটাই ভাবছিল যে এই ছেলেটি তো তার পুরনো এক সামান্য ক্লাস পেলো, তাকে নিয়ে এত মাতামাতি করার কি আছে, তার জন্য সে আমাকেও ভুলে গেল। বাই দ্য ওয়ে, জাওমান থেকে আওয়াজ দেয় যে তুমি দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি এসো। বেচারা লিনজিয়ানের তো অনেক বেশি রাগ হচ্ছিল, তাই সে সেই ফুলটিও ছুঁড়ে ফেলে দেয়, এটা বলে যে এটা রেখে আর কি লাভ। বাট এখানেই সবকিছু শেষ হওয়ার ছিল না, এখনো তার অনেক কিছু দেখার বাকি ছিল। যখন জাওমান ফ্যাংকে স্কুটিতে করে ভিলেজ কমিটির কাছে নিয়ে যাচ্ছিল, বাট যাওয়ার আগে সে লিনজিয়ানকে বলে যায় যে আমি দেরি করে বাসাতে ফিরবো, তাই তুমি একাই চলে যাও। লিনজিয়ান কিছু বলতো তার আগেই তারা সেখান থেকে চলে যায়। বাট লিনজিয়ান তো ভাবছিল এই পুরনো এক সামান্য ক্লাস ফেলোকে নিয়ে এত মাতামাতি কেন করছে সে। এতক্ষণে সেখানে মিনমাও পৌঁছে যায়, যে এইসব সিচুয়েশন বুঝতে পেরে গিয়েছিল, তাই সে লিনজিয়ানকে হেলমেট দিয়ে বলে যে তাড়াতাড়ি এটা পরে নাও, কারণ আমাদেরকে তাদের পেছনে যেতে হবে। আর লিনজিয়ান যে এমনটাই চাইছিল, তাই সে ফরেন হেলমেট পরে তার পেছনে বসে যায়, আর তারা তাদেরকে ফলো করে। অন্যদিকে লিনজিয়ান যে ফ্যাংকে তার গ্রামের বিষয়ে বলছিল অ্যান্ড গ্রামের সুন্দরতার বিষয়ে, আর কেমন ভাবে ফটো তুললে তা ম্যাগাজিনে পোস্ট করলে ভালো রিভিউ পাবে, সে এইসব বিষয়ে তাকে গাইড করছিল। আর কিছু দূর যাওয়ার পর তারা এক জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় সিনারি দেখাচ্ছিল ফ্যাংকে। আর আমরা দেখি যখন সেখানে মিনমো আর লিনজিয়ান পৌঁছয়, তারাও লুকিয়ে লুকিয়ে তাদেরকেই দেখছিল। লিনজিয়ান তো তাদেরকে একসাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল, বাট সে কি বা করতে পারতো। আর জাওমান যে ফ্যাং এর সামনে তার গ্রামের অনেক বেশি প্রশংসা করে যাচ্ছিল, আর ফ্যাং এর তো তার ওপর দিয়ে চোখে সরছিল না। অ্যান্ড সে তাকে যেভাবে দেখছিল, তাকে দেখে মনে হয় সে এই গ্রামে কিছু উদ্দেশ্যে এসেছিল। তার মানে সে এই গ্রামে ফটোশুটের জন্য এসেছিল কিনা সে ব্যাপারে তো ঠিক নেই, বাট সে যে জাওমানের জন্য এসেছিল এটা শিওর। ফ্যাং তাকে বলে তুমি একদম বদলাওনি, ঠিক আগের মতোই আছো। ওয়েল, সে এখানে ফটোশুট করতে করতেই পেছনের দিকে পড়েই যাচ্ছিল, আর তাকে বাঁচাতে জাওমান তার হাত ধরে নেয়। আর যা দেখে তো লিনজিয়ানের অনেক বেশি রাগ হচ্ছিল তার উপর। মিনমো বলে যে এই ছেলেটি এই সব কিছু ইচ্ছে করে করেছে। লিনজিয়ানের কিছু রিয়াকশন না দেখে সে জিজ্ঞাসা করে ওই ছেলেটি তোমার ফিয়ন্সের সাথে এইভাবে করছে, তোমার কি একদমই রাগ হচ্ছে না তার উপর? জাওমানের কোনো ছেলের সাথে থাকায় এটা কোনো ব্যাপার ছিল না, বাট ফ্যাং তার লিমিট ক্রস করে ফেলেছিল, কারণ সে যে কোনো বাহানায় জাওমানকে টাচ করে যাচ্ছিল। আর যা সে এত জেন্টালি করছিল যে জাওমানের খারাপও লাগছিল না। বাট এই সব কিছু দেখে তো লিনজিয়ান রেগে আগুন হয়ে গিয়েছিল, যখন কি মিনমো বলে দেখেছো আমি বলেছি না এই ছেলেটি করতে কি চাইছে, যদি তোমার জায়গায় আমি হতাম তাহলে এই ছেলেটির এখন অব্দি হাত কেটে ফেলতাম। রাগ তো লিনজিয়ানেরও অনেক বেশি হচ্ছিল, বাট সে এমনটা থরি করতে পারতো, তাই সে তাকে তার হেলমেট ফিরিয়ে বলে যে তাহলে গিয়ে তার হাত কেটে দাও, আর রেগে সেখান দিয়ে চলে যায়। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে জাওমান ফ্র্যাঙ্ককে নিয়ে তার গ্রাম ঘুরতে বেরিয়েছিল, এন্ড হঠাৎই সেখানে তাদের সাথে জিংওয়ানের সাথে দেখা হয়। আর জাওমান তো ফরেন গিয়ে তাকে হাগ করে নেয়, আর তারপর সে ফ্যাংয়ের সাথে তার ইন্ট্রোডিউস করায় যে সে আমার পুরনো ক্লাস ফেলো। জিংওয়ান বলে যে আচ্ছা তুমি সেই ফ্যাং যার ব্যাপারে জাওমান সব মাঝে মাঝে বলতো। তখনই সে এক আন্টিকে দেখতে পায় যার হেল্পের দরকার ছিল, তাই জাওমান ফরেন যায় ওনার হেল্প
হেল্প করতে। সেই সুযোগে জিংওয়ান বলে যে সত্যি বলতে তুমি যদি জাওমানের মতো মেয়েকে পেয়ে যাও লাইফ পার্টনার হিসেবে তাহলে তাহলে তোমার তো আর কিছু দরকারই নেই। যা শুনে তো ফ্যাং অবাক হয়ে যায়। জিংওয়ান বলে যে তোমরা একে অপরের জন্যই সুটেবল। অ্যাকচুয়ালি সে তাকে বিশ্বাস করাতে চাইছিল যে তোমাকে তোমার ফিলিংস জাওমানকে বলে দেওয়া দরকার, যাতে তার রাস্তা ক্লিয়ার হয়ে যায়। আর এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।